লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 8-এ যে স্টোরিটা রয়েছে বিল্ডিংস টু রিমেম্বার, তার যে পার্ট 2টা রয়েছে এটাকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো এই যে পার্ট 2টা এখান থেকে শুরু হচ্ছে। দেখো ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন মানে গন্তব্য, মানে ঘটনাক্রমে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। ওই বাসটা দাঁড়িয়েছিল কোথায়? চার্চের ঠিক সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। তারপরে দেখো এভরিবডি ওয়াজ ইলেটেড মানে এখানে উত্তেজিত হয়েছিল, মানে সবাই উত্তেজিত হয়ে পড়েছিল, অর্থাৎ আনন্দে মেতে উঠেছিল। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এবং প্রত্যেকে কিন্তু গল্প করতে অর্থাৎ কথা বলতে শুরু করে দিয়েছিল। এরপর দেখো আমিনা আস্কড ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম। বলছে আমিনা জিজ্ঞাসা করেছিল ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি সেই একই বিল্ডিং যেটা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল বা কনস্ট্রাক্ট করা হয়েছিল। তারপরে দেখো নট অ্যাট অল আমিনা, বলছে একেবারেই নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, অর্থাৎ মুঘলরা যখন সিজ করেছিল হুগলিতে, সেই তখন কিন্তু এই চার্চটাকে ধ্বংস করা হয়েছিল। ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়েছিল। এরপর দেখো দ্য টিচার সেড, এই কথাটা কে বলেছিল? শিক্ষক বলেছিল। অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, যেই মুহূর্তে তারা ওই গেটের ভিতরে হাঁটছিল তখন এই শিক্ষক এই কথাটা বলেছিল। এরপর দেখো বলছে হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? আস্ক সুনিতা, এটা সুনিতা কিন্তু জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? হোয়াট হ্যাপেন্ড দেন মানে কি ঘটেছিল তখন, হ্যাপেন্ড মানে ঘটেছিল। এরপর দেখো দ্য প্রাইস্ট ফাদার জন ডা ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টান ফাদার। দ্য প্রাইস্ট মানে কি? পুরোহিত। পুরোহিত কে ছিল? তো বাবা জন ডা ক্রুজ, সে কী করেছিল? অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টান মানে কি কয়েক হাজার খ্রিস্টানকে নিয়ে ওয়াজ টেকেন টু আগ্রা, সে আগ্রাতে চলে গিয়েছিল, নিয়ে গিয়েছিল আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারর শাহজাহান। অর্থাৎ তখন যে মুঘল সম্রাট ছিল শাহজাহান, ঠিক তার সামনে কয়েক হাজার খ্রিস্টানকে নিয়ে সে নিয়ে গিয়েছিল। এরপর দেখো হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তার অর্ডারটা কী ছিল? যে প্রিজনার তারা যারা জেলবন্দি ছিল তাদেরকে শাস্তি দেওয়া। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিরোসিয়াস এলিমেন্টস, সুতরাং তাদেরকে দাঁড় করানো হয়েছিল কাদের সামনে? হিংস্র হাতিদের সামনে। তারপর দেখো ফিরোসিয়াস মানে এখানে হিংস্র। এরপর দেখো বাট সারপ্রাইজিংলি, অবাকভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন ডা ক্রুজ ফাইট আউট টু দ্য এম্পায়ার। কিন্তু কি অবাকভাবে কি করা হয়েছিল? একটা হাতি কি করেছিল? ওই বাবা জন ডা ক্রুজকে ঠিক ওই মুঘল সম্রাটের সামনে নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড নেল বিফোর হিম, এবং তাকে নতজানু করা হয়েছিল শাহজাহানের সামনে। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, সে কী করতে চাইছিল? সে যেন ভিক্ষা করতে চাইছিল। এরপর দেখো দ্য পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, এই যে অদ্ভুত ঘটনাটা এটা শাহজাহানকে কিন্তু প্রভাবিত করেছিল। ইমপ্রেসড মানে এখানে প্রভাবিত করেছিল। এরপর দেখো সি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, সে কী করেছিল? শাহজাহান সমস্ত যে জেলবন্দি ছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং ব্যান্ডেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দেখো শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান কিন্তু মানি প্রদান করেছিলেন বা মানি দাবি করেছিলেন, টাকা দাবি করেছিলেন টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, অর্থাৎ চার্চটাকে গঠন করার জন্য আবার সে টাকা কিন্তু দাবি করেছিল। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং সে ডোনেটও করেছিলেন 777 বিঘাস অফ ল্যান্ড, অর্থাৎ 777 বিঘা সে জমি প্রদান করেছিলেন টু দ্য চার্চের জন্য ইন দ্য ইয়ার 1633, অর্থাৎ 1633 খ্রিস্টাব্দে 777 বিঘা সে কিন্তু জমি প্রদান করেছিলেন। সিন্স দেন, তারপর থেকে ইট হ্যাজ বিন মডিফাইড, তারপর থেকে এই যে চার্চটা এটা কিন্তু মডিফাইড হয়ে গেছে। রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, এবং কিন্তু পুনর্বার এটা কিন্তু গঠিত হয়েছে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্ট, এই যে কথাগুলো এই শিক্ষক এটা যে উৎসুক ছাত্রদের এটা কিন্তু সে ব্যাখ্যা করেছিলেন। এরপর দেখো
At last all of them entered the church. সব শেষে কী করলো, সমস্ত যে ছাত্রগুলো সেই চার্চের ভিতরে প্রবেশ করেছিল, দে স দ্য প্রেয়ার হল। তারা কি দেখেছিল, ওই প্রেয়ার হলটা তারা দেখেছিল। দ্য মাস্ট মানে এখানে হচ্ছে একটা জাহাজের উপরে যে লম্বা একটা যে সেল থাকে, অর্থাৎ টল পোস্ট থাকে একটা, সেটা সে দেখেছিল। দ্য সিমেট্রি কবর দেখেছিল। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মাদার মেরির স্ট্যাচু অর্থাৎ স্ট্যাচুটা কিন্তু তারা দেখেছিল। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্টের অনেকগুলো যে চিত্র সেটা তারা দেখেছিল। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ ফোর ফেসেস, এবং 4টা মুখের একটা বড় ঘড়ি তারা দেখেছিল। এরপর দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বুঝে দিনের ঠিক শেষে অল স্টুডেন্ট ফেল্ড হ্যাপি, সমস্ত যে ছাত্রগুলো তারা খুশি হয়ে পড়েছিল, আনন্দিত হয়ে পড়েছিল। অ্যান্ড অ্যাভিস্ট মানে এখানে কিন্তু অ্যাভিস্ট মানে উন্নত হয়ে পড়েছিল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই যে ট্রিপটা ছিল এটা একটা সবার কাছে কিন্তু পুরস্কৃত হয়ে পড়েছিল, অর্থাৎ পুরস্কার হিসাবে গণ্য হয়ে পড়েছিল। তো এই হয়ে গেল টেক্সটটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।